হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন। সাত সকালে রিকশার ব্যবসায়ী বাড়িতে হানা ইডির। সাত সকালে রিকশায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরের। বুধবার সকালে রিকশা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে শ্যামপানা কুঞ্জ নামে একটি বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা যাচ্ছে হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে। সেই সূত্র ধরে এদিনের এই অভিযান বলে খবর। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘিরে রেখেছে। অন্যদিকে সাত সকালে ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন স্থানীয় মানুষজন। জানা গিয়েছে শ্যামপানা কুঞ্জ নামে বাড়িটির মালিক কৈলাস কুমার ভার্মা, তিনি হুন্ডির কারবারি বলে খবর। জানা যাচ্ছে এদিন ভোরের আলো ফুটতেই 17 নম্বর লক্ষ্মীপল্লী থার্ড লেনের ওই বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকেরা। 3টি গাড়িতে 6 জন সিআইএসএফ নিয়ে 5 জন ইডি আধিকারিক বাড়িতে ঢোকেন। প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে, এখনো এই বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। বাইরের নিরাপত্তায় রয়েছেন বাহিনী জওয়ানরা, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় মানুষজনদের দাবি, পাড়াতে কারোর সঙ্গে বিশেষ মেলামেশা নেই। মাঝে মধ্যে পাড়ার চায়ের দোকানে দেখা হয়, কিন্তু বিশেষ কথা বলে না। তাদের কথায় পরিবার নিয়ে অনেকদিন ধরে রিকশায় লক্ষ্মীপল্লী এলাকায় বসবাস করছেন। হুন্ডির কারবার আছে শুনেছি, তা বলে সাত সকালে ইডির তল্লাশি অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। শ্যামপানা কুঞ্জ নামে এই বাড়িতে সকাল থেকে চলছে ইডির তল্লাশি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আচ্ছা, কে কে আছে বাড়িতে? যাই না আমি কে কে আছে, আমি থাকি এখানে, খবর রাখি না। পাড়ায় মেলামেশা করে না? না, খুব কম। চায়ের দোকানে চা খেতে আসি। কি করে? হ্যাঁ, কি করে? ওরকম হুন্ডি কাজ করে। হ্যাঁ, হুন্ডি টাকার মনে হয় আর কি, যদ্দূর আমি সঠিক জানি না। বাড়িতে কে কে আছে জানেন? হাজব্যান্ড ওই আছে, 2 ভাই আছে এদিকে। আচ্ছা, কতদিন ধরে আছে এখানে? অনেক বেশি, প্রায় 20 বছর তো পরিচয়। এমনি মানুষ কেমন? আমাদের সঙ্গে তো মানুষ সেরকমই আছে, কোনো অসুবিধা নেই। এর আগে কোনোদিন এরকম পুলিশ আসা বা বাড়িতে? না, এই প্রথমই এলো। हाँ, आपको क्या बुलाया गया था? नहीं मेरे को नहीं बुलाया, मेरे को आइडिया नहीं। इनके भैया गए हैं बाहर, हाँ। जस्ट उन्होंने बोले घर पे कौन है, खाली देख के, इसलिए मैं देखने आया था कौन था। आप कौन लगते हैं इसका? मैं दूर का भतीजा इनका। अच्छा, कितना आदमी आया ऑफिसर लोग? अंदर में तो घुसने नहीं दिया सर, अंदर में नहीं घुसने दिया। 4-5 जन है अंदर, पुलिस वाली ईडी का रेड है, ऐसे बताया उन्होंने। भैया क्या करता है? भैया जॉब करते हैं, कोई कंपनी में जॉब करते हैं सर। नहीं पता आपको? मेरे को नहीं पता, वो कहीं मतलब अकाउंट्स का जॉब करते हैं, कलकत्ता की कंपनी है। भैया का कितना लड़का है? 2 लड़का भैया का। अच्छा, क्या करता है वो? तो एक चार्टेड है, दोनों ही चार्टेड है, बाहर बैंगलोर में है। क्या नाम उसका? एक का नाम मोनू और सोनू है, निक नेम मेरे को पता है, मोनू सोनू। भैया का नाम? भैया का नाम कैलाश सोनी। कैलाश सनी है। हुंडी का कारोबार है? हुंडी मनी लॉन्ड्रिंग? नहीं तो उनका ये जॉब करते हैं, अकाउंट्स का जॉब करते हैं कंपनी में। वो हम लोग को पता है कि इस कंपनी में जॉब करते हैं काफी साल से, 15-20 साल से कंपनी में। किस लीज के ये के लिए रेट चल रहा है, कुछ पता चला? भैया घुसने नहीं दिया, कोई भी अंदर में नहीं घुसने दिया। वो सर थे, वो भी बोले कि आप बाहर जाओ, वो पुलिस को बुलाया, बोले कि इनको बाहर ले जाओ, बताया नहीं। अभी घर में कौन कौन? সকাল থেকে সকাল থেকে না, জাস্ট খবর পেলাম পাড়াতে ইডির বাহিনী নিয়ে এসছে। খবর পেতে এসে দেখলাম যে হ্যাঁ, স্পটে জওয়ানরা রয়েছে, ইডির অফিসাররা ভিতরে আছেন, ভিতরে চালাও করেন। কী ব্যাপারে এসছে জানি না, জাস্ট খবরটা পেয়ে আসলাম। পাড়ার মধ্যে ব্যাপার এত তো উৎসাহ হয়ই, হঠাৎ এরকম এই ভদ্রলোকের সাথে ভদ্রলোকের সাথে কোনো যোগাযোগও নেই। এই রাস্তা দিয়ে যাতায়াত আমরাও করি, উনিও বেরোয়। তো এখন তো শুনলাম যে এখন ইডি অফিসাররা এসছেন জওয়ান নিয়ে, ওইটাই দেখতে এলাম। এর থেকে তো বেশি কিছু এখনো বাড়িতে কে কে আছে জানেন? না, সেরকম কিছু জানি না। 2 ছেলে এখনই শুনতে পাচ্ছি নাকি বাইরে থাকে এই